Come back to SMRs. Now see the inner circumstance of the SMRs. Please guys keep your watch till the end. Today I want to teach you the new sentences. আজকে একটা সেন্টেন্স আমি শেখাবো। প্রায় প্রত্যেকটা সময় কিন্তু আমরা বিভিন্ন রকম বাক্য ব্যবহার করতে থাকি আমাদের স্পিচে। তো সেই বাক্যগুলোর মধ্যে একটা কথা আমি বলি, সেটা হলো আমাকে যেতে বাকি আছে, আমাকে খেতে বাকি আছে, আমাকে পড়তে বাকি আছে। এই যে কথাগুলো আছে সেই কথাগুলোর জন্য কিন্তু আমাদের এইভাবে প্যাটার্নটা মনে রাখতে হবে। দেখো, আমার যেতে বাকি আছে, এই কথাটা যদি আমরা বলি তাহলে ইংরেজিতে বলতে হবে কি, আম টু গো। আচ্ছা, তাহলে আমাকে আমার পড়তে বাকি আছে, ইংরেজিতে কি হবে? আম টু রিড, কারেক্ট। আমার খেতে বাকি আছে, আম টু ইট। ওকে। আচ্ছা, আবার যেমন দেখো, আমাকে যেতে হয়, আমাকে কাজ করতে হয়, আমাকে পড়তে হয়, এর জন্য কিন্তু হ্যাভ টু দিয়ে বলতে হবে, ঠিক আছে? সো প্লিজ লিসেন মি। আমাকে পড়তে হয়, আই হ্যাভ টু রিড। আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো। আমাকে খেতে হয়, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ